অশিক্ষিত বলেন কেন? অশিক্ষিত বলেন কেন? তাহলে আপনি সিন্ডিকেট বলেন কেন? আপনি খুব শিক্ষিত ভাবে সিন্ডিকেট ছাত্ররা দাম কমায় দেয়, ছাত্ররা আলেও দেয় দাম বাড়তে, ছাত্ররা না আলেও এই দাম বাড়তে। বাজারে এভাবে রাতারাতি দাম বাড়বে কেন? কাঁচামরিচ কিনে একবারে 150 টাকা, আবার দেখি 300 টাকা। কারণ বাজারে ভাই না হলো 10 থেকে 15টা সিন্ডিকেট আছে। ওই ছাত্র ওরা আসলে কিছু থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ওই সিন্ডিকেট আগের মতো হয়ে যায়। বাস্তবের সাথে কোনো ডিফারেন্সই নেই, বাট ফেসবুক আপনি অনেক টাকা কমে কিনতে পারবেন, শুধুমাত্র ভার্চুয়াল, বাস্তবে না। রাজধানীর সবজির বাজারে হাঁপিয়ে উঠেছে ভোক্তারা। বাজারে শাকসবজি কিনতে গিয়ে হতাশায় মানুষ। মানে বাজারে আসলে মনে না দ্রব্যমূল্য মনে অনেক অনেক উপরে। যেমন বললো যে পেঁয়াজ 60 টাকা করে খাওয়াবে, কিন্তু পেঁয়াজ মনে না বাংলাদেশে কোনো জায়গায় এখনও 60 টাকা করে কিনতে পারি নাই। তাহলে আমাদেরকে বলতেছে একটা, কিন্তু যখন বাজার করতে আসি তখন দেখি যে আরেকটা। কেননা তারা বলবে একভাবে, কিন্তু বাজারে এসে শুনি আরেকভাবে। তো তাহলে এতে কি দোকানদারদের সাথে তো মানে কাস্টমারের সাথে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। না, এখন তো এখন ভালো তো আপনি বিশেষ করে এখানে না কিনে আপনি ফেসবুক থেকে কিনতে পারেন, অনেক কমে কিনতে পারবেন। বাট বাস্তবে আসলে আপনি বেশি দিয়ে কিনা লাগবে, কিছু করার নাই। ফেসবুকে আপনার এই যে টমেটো অনেক কিছু দাম কম পাবেন। ওই যে দেখলাম কালকে পেঁয়াজের দাম অনেক কমে গেছে, আজকে দেখলাম আমি আগে যে রেটে কিনছি ওই রেটেই। বাস্তবের সাথে কোনো ডিফারেন্সই নেই, বাট ফেসবুক আপনি অনেক টাকা কমে কিনতে পারবেন, শুধুমাত্র ভার্চুয়াল, বাস্তবে না। অনেকে অস্থিরতা কাটাচ্ছে, ওদের একটা মজুরি আছে, সবগুলো তো ওদের দিকেও দেখতে হবে, আমাদের দিকেও দেখতে হবে। দাম তো বেশি, আর একটু নিয়ন্ত্রণ আসলে ভালো হয়। আগের চেয়ে আর বেশি হয়েছে। যারা দিন মজুরি কাটছে ওরাও তো কাটতে পারছে না, আমরা না কোনো রকম পাইতে পারছি। প্রবল দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে, যেন কেউ পকেট কাটছে এমনই অনুভব করছেন মানুষজন। অশিক্ষিত বলেন কেন? অশিক্ষিত বলেন কেন? তাহলে আপনি সিন্ডিকেট বলেন কেন? আপনি খুব শিক্ষিত ভাবে সিন্ডিকেট বলেন কেন? অশিক্ষিত বলেন কেন? আমি সিন্ডিকেট আমি বলি আপনি বলেন যে কোন একটা সিন্ডিকেট আছে। আবার কোন গালি দিবেন কেন? মানে আমদানি হইলে আমদানি হয়ে যাবে, যে সময় আমার 58 হয়ে যাবে, 600 টাকা বস্তা ছিল, এই লেবু একটা দুটো হলো, হ্যাঁ এইটা টাকাটা পাইলে আমরা গিরস্তে পাইতে চাই না, আমার কাছ থেকে বুঝতে পারছি। ওরা কথা বাদ দেন, মনে করেন এই জিনিসটা বাগানে হয়, খেতে হয় ফসল, এটা আল্লাহর দান জিনিস। যেরকম আমদানি হয় এইরকম বাজারে উঠে আমদানি, মানে গাছে। দেখছেন না? দেখছেন? আপনি দেখছেন? মানে আপনি কি লাইনে ছিলেন? তা দেখেন কি অবস্থা, দেখছেন? মানে ওরা যখন মানে এটা হলো মানে মাঠ পর্যায়ে সিন্ডিকেট যেটা বলে, দেখছেন কি অবস্থা? আমি কার ধরছে কীভাবে? তাহলে আমি তো মানে আপনি যদি নিরহ মানুষ হন, আপনি তাইসা কিনা চুপে ছেড়ে যাবেন কেন? এদের সাথে পারা যায়? বাজারে এভাবে রাতারাতি দাম বাড়বে কেন? কাঁচামরিচ কিনে একবারে 150 টাকা, আবার দেখি 300 টাকা। তাহলে একদিনের ভিতরে মনে হয় কীভাবে মনে হয় 150 টাকা বাড়ে কাঁচামরিচ? কই এখন তো দেখা যায় না ভাই, মনিটরিং কই, ছাত্র করে তো দেখা যাচ্ছে না, সব জিনিসের দামই বৃদ্ধি এখন। কই ভাই, তা এমনি তো বাড়তেই আছে, কমার তো কোনো ইয়ে নেই ভাই। সামনে আটা নিছি আপনার 450, 460, আপনার 500 টাকা করে দাম। সব জিনিসের দাম বেশি আছে, হ্যাঁ পেঁয়াজের দাম অনেক বেশি। ক্রেতারা বলছেন সবজির দাম কমে বাড়ে, সঠিকভাবে কোনো কিছুই হচ্ছে না, ছাত্রদের মনিটরিং কাজে লাগছে না। তারা বলছেন ঘুরে ফিরে লাউ আর কদুই। দেখতেছি বাজারে তো ঊর্ধ্বগতি অবস্থা, বাজারের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু বাজার আসলে তো ভিন্ন চিত্র। সব কিছুর দামই তো বাড়তি, ডিমের দাম বাড়তি, মুরগির দাম বাড়তি। এই যে লেবু কিনবো, লেবুটা মোটামুটি আছে, বাট অন্যান্য জিনিস সব কিছুই বাড়তি। কারণ বাজারে ভাই না হলো 10 থেকে 15টা সিন্ডিকেট আছে। ওই ছাত্র ওরা আসলে কিছু থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ওই সিন্ডিকেট আগের মতো হয়ে যায়। সিন্ডিকেটটা ওরা এমন সিন্ডিকেট, মানে মাঠ পর্যায়ের সিন্ডিকেট, তারপর টপ লেভেলের সিন্ডিকেট, মিডিল লেভেলের সিন্ডিকেটের অভাব নেই কারণ বাজারে। এই জন্য মানে সব কিছুর ভুক্তভোগী হয় ক্রেতারা, যারা আমরা বাজারে আসি। ছাত্ররা আলে দাম কমায় দেয়, ছাত্ররা আলেও দেয় দাম বাড়তে, ছাত্ররা না আলেও এই দাম বাড়তে। কমলো কেমনে? এরা তো থাকতে তো এমনই ছিল, কমছে কোনে? কোনো জিনিসের দাম কমছে যে কোন যে এই জিনিসটার দাম কমেছে? খালি পেঁয়াজ আলু বলতেছে, কোনো জিনিসের দাম কমছে? কমে নাই তো। দাম বাড়লে হলে খাইব, কম হলেও খাইব, বেশি হলেও খাইব, খাওয়া তো মিস নাই। ব্যবসায়ীরা বলছেন হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়াতে বিক্রেতারাও বেচা কেনায় সমস্যায় আছেন। বলতে 3-4 দিন আগে মাত্র 100 টাকা কেজি ছিল টমেটো, 110ও বিক্রি করছে, 120ও বিক্রি করছে।
হঠাৎ আজকে মাল কিনতে যাওয়ানে বলতেছে যে 140 টাকা কেজি পাইকারি টমেটো। ভাই আজকে এত দাম বাড়লো কেন? কয়টা জায়গার থেকে বাড়তি। পরে এখানে যাচাই করে আমি আবার 2-3 জায়গায় যাচাই করলাম, দেখলাম যে এরাও একই কথা বলতেছে, বরঞ্চ আরও 100 টাকা ক্যারেট, ওই যে ক্যারেট আছে না টমেটোর, ক্যারেট বাড়াইয়া বলতেছে। আর কি করব, বাধ্যতামূলক আনছি। এখন যে আনছি 20 কেজি টমেটো আনছি, এখন 10 টাকা কাস্টমার থেকে নিতে এত কষ্ট হচ্ছে, কারণ হঠাৎ এই 2-3 দিনের ভিতরে 40-50 টাকা ডিফারেন্স কেজিতে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি কি উত্তর দিব আপনাকে? কারণ তো অবশ্যই আপনারা জানার কথা। আমরা জানি না, কারণ আমরা জানি না এই কারণে, এটা জানবে একমাত্র যারা রাত্রে টমেটো পাইকারি বিক্রি করে, লট মানে গাড়ি, এই যেমন ওই যে আমার পিছনে, আপনার পিছনে দেখা যাচ্ছে এই যে ক্যারেটগুলো, হেরা বলতে পারবে। এক সময় সিন্ডিকেট ছিল, এখন সিন্ডিকেট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন সিন্ডিকেট এখনো আছে। এটার একটা সিজন আছে, কিছু বুঝছেন? এখন বর্তমানে সিজন না, এটা সিজন শেষ। সিজনের সময় যে বস্তাটা তো 800 টাকায়, বর্তমানে এই বস্তায় 4000 টাকা। এই সময় এখন সিজনে এখন বস্তায় 4000 টাকা, যে সময় সিজন আছে সেই সময় বস্তা আসলে 800 টাকা। 800 টাকার জিনিস সাথে 4000 টাকা, তাহলে এটা দাম বেশি হতো না? এটা সিন্ডিকেট, কাঁচামালটা সিন্ডিকেট কি আর এটা বুঝান? আপনার পুরো কারণ বাজার ঘুরে দেখেন, কাঁচামাল কোনো সিন্ডিকেট দেয় না, তাহলে এই সময় বললেন। বাজার মনিটরিংটা কম হচ্ছে, বাজার যে মনিটরিংয়ের দরকার, সরকারিভাবে যে মনিটরিংয়ের দরকার সেটা হচ্ছে না, কারণ যারা গুদামজাত করে রাখছে তারা মালগুলো ছাড়তেছে না এবং বেশি দামে তারা বিক্রি করার উদ্দেশ্যে এই মালগুলো গুদাম, ওখানে সরকারের পদক্ষেপ নিতে হবে, ওই সমস্ত জায়গায় সরকারের হাত দিতে হবে যে সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এটা হবে না। তারপরে 2-1 দিন যে বৃষ্টি গেছে, বৃষ্টির কারণে কিছুটা হয়তো কাঁচামালের কিছু দাম বাড়তে পারে, কিন্তু সবসময়ের জন্য একই বাজার চলছে। কিন্তু এটা একটা উসিলা, বৃষ্টি একটা উসিলা দিয়া এটা বাজারজাত করে এটা গোডাউনে যারা মাল রাখে ওরা এই কাজটা করতেছে। এই সিন্ডিকেট গভর্নমেন্টে ভাঙতে হবে। বাজার যে মাল নাই তা তো না, মাল কিন্তু অভাব নাই। আপনি পেঁয়াজ দেখতেছেন, বস্তার বস্তা পেঁয়াজ আছে, মরিচ আছে, আদা রসুন আছে, সবই আছে অ্যাভেলেবল, কিন্তু দাম তো কম নাই। তাহলে এগুলো কই থেকে আসে? তারা বেশি ওই সিন্ডিকেটালরাই মাল কিছু ছাড়ে, এরা ওই বেশি দামে আনে। এরা হয়তো বেশি দামে আনে, কত কী পরিমাণ বেশি আনে জানি না। এরা সবসময় বলে আমরা বেশি দামটা কিনি, এই জন্য বেশি দামে বিক্রি করি। কাঁচামাল এটা লেবু, এটার মধ্যে কোনো সিন্ডিকেট নাই। এটা হলো বাগানে যখন বেশি পরিমাণ থাকে। এইবার লেবু সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে, মানে গৃহস্থে মনে করেন লেবুর যে নিয়ে আইছে গাড়ি ভাড়ার টাকাও পায় নাই। এখন মনে করেন বাগানে এটা মাল আমদামি কম, এই কারণে দাম একটু পরিমাণে বেশি। এটা যখন আমদামি আর একটু বাড়ি যাইব, তখন এটা অটোমেটিক দাম কমে যাইব।